আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার সবচাইতে পছন্দের জায়গা, পছন্দের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আরবি বর্ষের চন্দ্র বর্ষের প্রথম জুমা। আজকে হচ্ছে মুহররমের 2 তারিখ, অর্থাৎ কিছুদিন আগেই আরবি বর্ষের 1446 সাল আমাদের মাঝ থেকে চলে গেছে। এখন আমরা 1447 সালে আমরা এসে পৌঁছেছি, বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মান করেছেন এবং সম্মানিত করেছেন। হাদিসের মধ্যে আসছে মুহররম হচ্ছে আল্লাহ তাআলার মাস, শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ মুহররম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। তো এই মুহররম মাস নিয়ে আমাদের মধ্যে অনেক ইতিহাস আছে। অনেকেই জেনে বুঝে আমল করছেন, আবার অনেকে না জেনে অনেক বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। তো এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে নিশ্চয়ই আমি আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই আমার কাছে মাসগুলোর গণনার সংখ্যা হচ্ছে 12টি, 12, অর্থাৎ 12 মাস। এটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। অর্থাৎ এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা যে এখন 12 মাস গণনা করি, এটা আমাদের তৈরি করা কোনো কিছু না। এইটা পৃথিবী যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসে 1 বছর হবে সেটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12 শাহরান, 12 মাস গণনার ক্ষেত্রে 12টি মাস, ফি কিতাবিল্লাহ, আমি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, সৃষ্টি করা থেকেই গণনার মাস হচ্ছে 12টি। তার মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি। গণনার মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিনই নির্ধারণ করেছেন, এবং এই 12 মাসের মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, 4 মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, হারাম করেছেন। তো সেই সম্মানিত মাসগুলো কোন কোন মাস, সেটা যদি আমরা জানতে চাই তাহলে হাদিসের মধ্যে যেতে হবে। সহিহ বুখারীর 3197 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে যে সম্মানিত যে 4টা মাস আছে, এর মধ্যে 3টা হচ্ছে ধারাবাহিক মাস, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টা হচ্ছে ধারাবাহিক সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর একটা হচ্ছে শাবান মাসের পূর্বে, অর্থাৎ রজব মাস। এই 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ এই মাসগুলো ভিতরে কিছু বৈধ কাজও হারাম করে দিয়েছেন। তো আল্লাহর কাছে যেটা সম্মানিত, এটা আমি বান্দা হিসাবে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা বলেন? তো এই মুহররম মাস এবং জিলকদ, জিলহজ, রজব, এই 4 মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশিত করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই মাসগুলো অতিবাহিত করেছেন, আমাদের প্রত্যেকেরই এইভাবে এই মাসগুলোকে সম্মান দেওয়া আমাদের উপর দায়িত্ব এবং ফরজ। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্যি যে আমরা অনেকেই এই মাসগুলো সম্পর্কে ওয়াকিবহাল, অর্থাৎ আমরা জানি না।
এটা মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস, আরবি বছরের, আমরা অনেকেই জানি না। তো যদি না জানি তাহলে এই মাসগুলোর মধ্যে কি কি নেক আমল করা যায়, কি কি নেক আমল করতে হয় সে সম্পর্কে আমরা জানবো কিভাবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে সম্মানিত করেছেন, এর মানে এই মাসগুলোর ভিতরে কিছু কিছু নেক আমল করলে আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যায়। তো এই মুহররম মাস যেহেতু হাদিসের মধ্যে আসছে শাহরুল্লাহিল মুহররম, যে সম্মানিত আল্লাহর কাছে, এটা হচ্ছে আল্লাহর মাস ধরা হয়, অর্থাৎ রমজানের পরে, অর্থাৎ রমজানের মতো না। রমজান তো এটা আলাদা বৈশিষ্ট্য, আলাদা ফজিলত, কিন্তু রমজানের পরে সবচাইতে সম্মানিত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে মাস হচ্ছে এই মুহররম মাস, যেটা আজকে 2 তারিখ। তো এই মুহররম মাসে কিছু এমন এমন অলৌকিক গঠন আল্লাহ রাব্বুল আলামিন গঠিয়েছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। মুহররম মাসের 10 তারিখ অনেক বর্ণনায় পাওয়া যায়। আবার মুহররম মাসের 10 তারিখ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আবার এই দিনে মুহররম মাসের 10 তারিখ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি ছিল সেটা জুদি পাহাড়ে গিয়ে থেমেছিল, এই মুহররম মাসের 10 তারিখ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ ঘটনাক্রমে কারবালার ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে শহীদ এবং শাহাদাত বরণ করিয়েছিলেন। আবার এই মুহররম মাসের 10 তারিখ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন অত্যাচারী বাদশার হাত থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবার এই মুহররম মাসের 10 তারিখ দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটাকে বলে কিয়ামত। বুঝতে পারছেন? তাহলে এই মুহররম মাসের গুরুত্ব কম না বেশি বলেন? অথচ আমরা অনেকেই এই মুহররম মাস সম্পর্কে জানি না। হয়তো কোনো একদিন আমরা থাকবো না বা থাকবো, এটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস করে দিবেন, দুনিয়ার সব কিছু নষ্ট করে দিবেন, অর্থাৎ কিয়ামত সংগঠিত করে দিবেন এই মুহররম মাসের 10 তারিখ। তবে এটা কোন সালের মুহররম মাসের 10 তারিখ সেটা আমাদের কাছে অজানা। এটা কে জানেন? আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তো এই জন্য এই মুহররম মাসটা আমরা একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই এই মাসটার মধ্যে কিছু কিছু আমল আছে আল্লাহর সন্তুষ্টির জন্য করা অতি জরুরি। এর মধ্যে একটা আমল আছে, সেই আমলটা হচ্ছে যে অধিক পরিমাণ রোজা রাখা, রোজা রাখার চেষ্টা করা। বিশেষ করে এই মুহররম মাসে রোজা রাখলে কি ফজিলত হয়, সহিহ বুখারীর না সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বোত্তম মাস, রমজানের রোজা রাখার পরে সর্বোত্তম মাস হচ্ছে এই মুহররম মাসে রোজা রাখা। আফদালুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে সর্বোত্তম রমজানের সিয়ামের পরে আল্লাহর মাস মুহররম মাসে সিয়াম পালন করা। এটার ফজিলত খুবই গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনোই মুহররম মাসের রমজানের সিয়ামগুলো তিনি ছাড়তেন না। তো এই মুহররম মাসের 10 তারিখকে আরেকটা ভাষায় বলা হয় আশুরা। আমরা অনেকেই বলি না যে আশুরার রোজা কোন দিন? আমরা অনেকেই বলি কিনা যে আশুরা। দেখেন 10তম দিন এবং 10 দিন দুইটার মধ্যে পার্থক্য আছে না? 10 দিন বলতে 1 থেকে 10 দিন, আর 10তম দিন এর মানে 10 দিনেই যে দিনটা আসে সেটাই হচ্ছে 10ম দিন। অর্থাৎ আশুরা শব্দের অর্থ হচ্ছে 10তম দিন, আশারা থেকে এসেছে। আশারা মানে 10 আর আশুরা মানে 10তম দিন। এই 10তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনার জীবদ্দশায় রোজা ছাড়তেন না, তিনি রোজা রাখতেন। তো এই হাদিসটা এসেছে সহিহ বুখারীর
2400 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করার পর তিনি মদিনায় গিয়ে দেখতে পেলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। তখনও ইহুদি ছিল যে তারা রোজা রাখে মুহররমের 10 তারিখ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কিসের রোজা রাখো? তখন ওই ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দেখো মুহাম্মদ, এই মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন। আর আল্লাহ যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে বাঁচিয়েছিলেন, এই জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আল্লাহর শুকরিয়া তান মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। আর সেই জন্যই আমরা এখন পর্যন্ত তার ধারাবাহিকতায় মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসাইমাহু ওয়া আমারা বিসিয়ামিহি। যে দেখো, ইহুদিদেরকে আল্লাহ রাসূল বলতেছিলেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে আমরা মুসাকে বেশি অনুসরণ করি তোমাদের থেকে, কারণ নবী মুসার পরেই আমি তার সিলসিলা থেকেই নবী হয়েছি, অর্থাৎ তিনিও আল্লাহর নবী ছিলেন, আমিও একজন নবী, এক নবী আরেক নবী ভাই ভাই, অর্থাৎ তোমাদের চেয়ে বেশি হকদার মুসার ক্ষেত্রে আমি মুহাম্মদ। অর্থাৎ তিনি পরবর্তী নিজে রোজা পালন করলেন এবং সাহাবীদেরকে বললেন যে তোমাদের উপরেও আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছি মুহররমের 10 তারিখ তোমরা আগামী বছর থেকে রোজা পালন করবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল, এটা বিধান ফরজ ছিল উম্মতি মুহাম্মাদের উপর। এত গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে এই মুহররমের ভিতরেই মুহররমের 10 তারিখ। তো এই রোজা যদি আমরা রাখি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি ফজিলত দেওয়া হবে, সেটা সহিহ তিরমিজির 752 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে আমি আশা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ হাদিস, সহিহ তিরমিজির 752 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আসিয়ামু ইয়াউমি আশুরা, আমি আশা করি যে ব্যক্তি আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ রোজা পালন করবে, আহতাসিবু আলাল্লাহি ইয়াকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কাফারা করে দিবেন, maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ইয়াউম আরাফার রোজা রেখেছি, অনেকেই হয়তো রাখছি না, আলহামদুলিল্লাহ। আরাফার রোজা রাখলে পিছনে 1 বছর এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়। আর আশুরা মুহররমের 10 তারিখের রোজা যদি আমরা পালন করি তাহলে আমাদের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। তাহলে বলেন এই রোজাটা আমাদের রাখা দরকার না দরকার না? বলেন, এটা কি কম গুরুত্ব না বেশি গুরুত্ব? কথা বুঝেন না আমার? এটা কম গুরুত্ব না বেশি গুরুত্ব? বেশি গুরুত্ব। এই জন্য আপনি যদি কিছু কিছু নেক আমল বছরের ভিতরে যদি আপনি করতে পারেন খুঁজে খুঁজে বের করে, তাহলে আপনি পুরা বছর ইবাদত করা সমান হয়ে যাবে। কিন্তু খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে। মুমিনের জীবনে কোনো রেস্ট নাই। রমজানের রোজা চলে গেছে, হজের জন্য প্রস্তুতি নেন। হজ কাছাকাছি এসে গেছে, আরাফার রোজার জন্য প্রস্তুতি নেন। রমজানের রোজার পরে শাওয়ালের রোজার জন্য প্রস্তুতি নিতে হবে। শাওয়ালের রোজার পরে হজের জন্য প্রস্তুতি নিতে হবে। হজে এসে গেছেন, আপনার জন্য রোজা মাফ। হজে যেতে পারেন না, আরাফার দিনে রোজা রাখেন, হজের সমপরিমাণ আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। তারপর হজ চলে যাবে, মুহররম মাসের জন্য প্রস্তুতি নেন। এভাবেই মুমিনের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন, যাতে কোনো একটা দিন, কোনো একটা সপ্তাহ, কোনো একটা মাস, কোনো একটা বছর যাতে মুমিন গাফিলাতের সাথে জিন্দেগি না কাটায়। একটার পর একটা গুনাহ হয়ে যাবার পরেই আল্লাহ সামনে একটার পর একটা অফার রেখে দিয়েছেন। একটা অফার ছুটে গেছে, আরেকটা অফার ধরে ইবাদত করেন, তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত কিছুর পরেও, এত এত অফার রাখার পরেও যে মুসলমানগুলো গাফেল হয়ে থাকবে, আল্লাহ এবং তার রাসূলের কোনো আদেশ নির্দেশের কোনো ধার ধারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেই বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বুঝতে পারছেন? তো এই জন্য এই আমলগুলো খুঁজে খুঁজে করা।
তো আজকে হচ্ছে মুহররম মাসের 2 তারিখ, তাহলে আর 8 দিন পরেই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10ম তারিখ। অর্থাৎ আমি একটা ক্যালকুলেশন করে আসছি, আগামী শনিবার 10 তারিখ হচ্ছে মুহররমের 10 তারিখ, আগামী শনিবার। তো ওই দিন একটা রোজা রাখবেন, কিন্তু পরবর্তী একটা হাদিসের মধ্যে আসছে পাওয়া যায়, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন, তখন বিভিন্ন মুনাফিক ছিল মদিনার মধ্যে। মুনাফিকরা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখা যায় আহলে কিতাবদেরকে অনুসরণ করা শুরু করে দিছে, অর্থাৎ মানে ইহুদিদেরকে তিনি অনুসরণ করে। কেমন যে ইহুদিরাও একটা রোজা রাখে, সেও একটা রোজা রাখে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিসের মধ্যে আসছে যে আমি যদি জীবিত থাকি, আগামী বছর যদি আমি জীবিত থাকি, তাহলে 10 মুহররম রোজার সাথে আমি 9 মুহররম অথবা 11 মুহররম আরেকটা রোজা অ্যাড করে আমি 2টা রোজা রাখবো। কেন এটা 2টা রোজা রাখবো? এই জন্যই যাতে আমার কাজ আর ইহুদিদের কাজ একসাথে মিলিত না হয়ে যায়। আল্লাহ রাসূল এইভাবে ইহুদিদেরকে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরোধিতা করতেন। আর বর্তমান আমাদের মুসলমানের অবস্থা কি? ইহুদিদের সাথে আমরা সম্পর্ক করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইহুদি এবং নাসারা যারা আছে তারা কখনোই তোমাদেরকে মহাব্বত করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা না তাদের ধর্ম অনুসরণ করবে, তাদের মত তুমি অনুসরণ করবে। দেখেন না, অল্প কয়টা ইহুদি তামাম দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করে রাখছে। অল্প কয়টা ইহুদি, 80 লক্ষ এরকম হবে, পুরা দুনিয়ার মধ্যে একটা ফাসাদ সৃষ্টি করে রাখছে। এগুলো কিয়ামত পর্যন্ত এরকম ফাসাদ সৃষ্টি করে রাখবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। বর্তমান পৃথিবীর বুকে মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের হাতে। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যেই বলেন যে ইহুদি এবং খ্রিস্টান তারা হচ্ছে পরস্পরের বন্ধু। তারা উভয়জন মিলে মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে, এগুলো সব আল্লাহর অবগত আছেন, আল্লাহ অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন নিয়ে আসবেন যখন এই ইহুদিরা গাছের আড়ালে পালিয়ে থাকবে, পাথরের চিপায় পালিয়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই দিন পাথরগুলো বলবে, গাছগুলো বলবে যে ইয়া আইয়ুহাল মুসলিম ইন্নী ওয়ারাহুল ইহুদিয়্যা তাআলাউ ফাকতুল। আল্লাহ রাসূল সহিহ বুখারীর মধ্যে আসছে, এই হাদিসটাও আসছে সহিহ বুখারীর 3197 নম্বর হাদিসের মধ্যে, যে এমন একটা দিন আসবে যে দিন ইহুদিরা গাছের আড়ালে লুকাইবে, পাথরের চিপায় লুকাইবে, আর সেই পাথর কথা বলবে, গাছ কথা বলবে যে ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমান, ইন্নী ওয়ারাহিল ইহুদিয়্যা, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাআলাউ ফাকতুল, তুমি আসো তাকে হত্যা করো। এমন একটা দিন আসবে, কিন্তু ওই দিন আসতে আসতে আমাদের মুসলমান অনেক রক্ত, অনেক জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়। বর্তমান ফিলিস্তিনের অবস্থা দেখেন, বর্তমান গাজার অবস্থা দেখেন, বর্তমান পুরা বিশ্বের অবস্থাগুলো দেখেন, সিরিয়ার অবস্থা দেখেন, বসনিয়ার অবস্থা দেখেন, তেসনিয়ার এরকম টিউনিশিয়ার অবস্থা দেখেন। পুরা তামাম দুনিয়ার মধ্যে 80% মুসলমানকে হত্যা করার পিছনে 80% জড়িত হলো ইহুদি খ্রিস্টানরা। এরা কখনোই আমাদের কি হতে পারে না? বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আশুরার রোজার সাথে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজার সাথে আরেকটা রোজা মিলিয়ে আমি 2টা রোজা করব, যাতে ইহুদিদের সাথে আমাদের আমল মিলে না যায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর ঘটনাক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বছরই ইন্তিকাল করেছিলেন। আর সামনের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন না। কিন্তু সাহাবায়ে কেরামের সুন্নাহ হচ্ছে সাহাবায়ে কেরাম ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা পূরণ করার জন্য 2টা রোজা রাখতেন। একটা হচ্ছে মুহররম মাসের 9 তারিখ বা 10 তারিখ, অথবা 10 তারিখ বা 11 তারিখ, অর্থাৎ 10 তারিখের আগে পিছে মিলায়া 2টা রোজা রাখতেন। তো আপনারাও ইনশাআল্লাহ 2টা রোজা রাখার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন? আছেন তো ইনশাআল্লাহ? 2টা রোজা রাখেন, তাহলে আমি হাদিসের ভাষায় কি ফজিলত বলছিলাম যে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। অর্থাৎ আগামী শনিবারকে সামনে রেখে আপনি শুক্রবারে একটা রাখবেন, শনিবারে একটা রাখবেন, অথবা শনিবারে একটা রাখবেন, রবিবারে একটা রাখবেন। 2 সাইড মিলে 10 তারিখের সাথে 2টা রোজা রাখবেন। তবে ইনকেস যদি আপনি নাই পারেন, অন্ততপক্ষে মুহররমের 10 তারিখ রোজাটা হলেও রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি বলেন? রাখবেন তো রোজাটা রাখেন। আর এই রোজাটা কেন রাখবেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, এবং আফদালুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের সিয়ামগুলোর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে এই মুহররমের 10 তারিখ। আর এই মুহররমের 10 তারিখ যারা রোজা রাখবে, তাদের বর্ণনায় আসছে
যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি পেয়ে যে শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শুকরিয়ার সাথে আপনার রোজাটাকেও আল্লাহ তাআলা উঠায়া দিবেন। সুবহানাল্লাহ। নবীদের শুকরিয়া কেমন ছিল আল্লাহ বুঝেন। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই দিনগুলো খুঁজে খুঁজে বের করা। তো এখন আসেন আমরা অল্প একটু আলোচনা করে নেই যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে কখন কোন সিচুয়েশনে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন বা বাঁচিয়েছিলেন। আর আগামী সপ্তাহ যেহেতু 9 মুহররম, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কারবালার ইতিহাস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কোরআনের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 90 নম্বর আয়াত থেকে 95 আয়াতের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো, ধাওয়া দিয়ে নীল নদের কাছে নিয়ে গেল। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে যে নীল নদের কাছে গিয়া পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নীল নদ, আশেপাশে কোনো রাস্তা নাই। এমন একটা সিচুয়েশনে যদি আপনি পড়তেন তাহলে কি বলতেন? পিছনে ফেরাউনের দলবল নবী মুসাকে হত্যা করার জন্য ছুটে আসছে, সামনে নীল নদ, বিশাল সমুদ্র, দুই পাশে কোনো যাওয়ার জায়গা নাই। এমন একটা সংকট মুহূর্তে যখন মুসা আলাইহিস সালাম পড়লেন, তখন তার যে জাতি ছিল বনি ইসরাইল, তারা আসলেই খুবই ডেঞ্জারাস একটা জাতি। এই যে বর্তমান যে ইহুদি, এরা খুবই ফাসাদকারী একটা জাতি। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে হে মুসা, তুমি তো আমাদেরকে এমন অবস্থায় আনছো যে আমাদেরকে এখানে হত্যা করার জন্য নিয়ে আসছো, অন্যদিকে যাইতা, তুমি নদীর দিকে কেন আসলা? ওরা দেখেন প্রশ্নটা দেখেন যে তুমি নদীর দিকে কেন আসলা? সামনে নদী, পিছনে ফেরাউন, আমাদের তো আজকে রক্ষা করার মতো আর কেউ নাই, আজকে আমরা বাঁচবো না, আমাদেরকে কচুকাটা করবে ফেরাউন। তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার 100% ইয়াকিন আছে আমার আল্লাহ আমাকে রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। নবীদের ঈমান যে আমার 100% ইয়াকিন যে আমার আল্লাহ কি করবেন, আমাকে রাস্তা দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেন যে ওয়াজাওয়াজনা বানি ইসরাঈল আল বাহরা বিআতবাআহুম ফিরআউনা ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদনা। যে আমি বনি ইসরাইলকে পারাপারের জন্য 12টা রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এর আগে মুসাকে বললেন যে মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। কোরআনের বর্ণনা, এটা কোনো কিচ্ছা কাহিনী না। সূরা ইউনূসের 90 থেকে 95 নম্বর আয়াতের তাফসীর, যে তোমার লাঠি দিয়ে তুমি আঘাত করো। যখন নবী মুসা লাঠি দিয়ে যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথেই 12টা রাস্তা হয়ে গেল। কয়টা? 12টা রাস্তা। কারণ বনি ইসরাইল ওই সময় 12টা গোত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পলায়ন করতেছিলেন। এক একটা গোত্রের জন্য এক একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেল, পার হয়ে গেল, তখন ফেরাউনও মনে করলো যে এই রাস্তা এত সুন্দর রাস্তা করে দিছে, অর্থাৎ আমিও যাই। সে যখন যাওয়া শুরু করলো, ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া, সে যখন মাছ পথে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে হুকুম করলেন তোমার রাস্তাটা বন্ধ করে দাও। সাথে সাথেই আল্লাহর হুকুমে সমুদ্রের নীল নদের পানিগুলো একত্রিত হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। সে যখন ডুবতে শুরু করলো, তখন আল্লাহ কত সুন্দর করে বলছেন যে ক্বালা, ফেরাউন বলতে লাগলো, যখন সে ডুবতেছে, হাবুডুবু খাচ্ছে, তখন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহুল্লাযী আমানাত বিহি বনি ইসরাঈল। আল্লাহু আকবার। সে বলতেছে যে আমি বনি ইসরাইলের উপর ঈমান আনছি। একটু ভিতরে আসেন না ভাই, এই যে কত ফাঁকা পড়ে রয়েছে, একটু ভিতরে আসেন। যে আমি বনি ইসরাইলের যাদের উপর ঈমান আনছে আমি তার উপর ঈমান আনলাম। কে বলতেছে? ফেরাউন বলতেছে। কখন বলতেছে? যখন সে ডুবে যাচ্ছে তখন বলতেছে যে আমানাত বিহি বনি ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম বনি ইসরাইল যার উপর ঈমান আনছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। আল্লাহ বুঝেন কত নাম্বার বাটপার ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল আন, এখন 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 আর কোনো সময় নাই। কারণ ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি আজকের কিছুক্ষণ মুহূর্ত আগ পর্যন্ত তুমি একজন ফাসাদকারী ছিলে, তুমি আমার আল্লাহদ্রোহী ছিলে, তুমি নিজেকে খোদা দাবি করতে, অর্থাৎ আল আন, আর কোনো তোমার সময় নাই। এভাবেই ফেরাউনকে, এখানে বিশাল ঘটনা, সময় হয়ে গেছে তাই আর বললাম না। ইনশাআল্লাহ আগামী জুমা বলার চেষ্টা করব, সবাই একটু আগে ভাগে চলে আসার চেষ্টা করবেন। যে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেরাউনও বলছিল যে আমি ঈমান আনলাম বনি ইসরাইল যার উপর ঈমান আনছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। আল্লাহ বুঝেন খেলার নাম বাবাজি। এই জন্য আমাদের দেখবেন কিছু কিছু আমাদের যুব সমাজ বা আমাদের মুসলমানের মধ্যেও দেখবেন তারা নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুই নাই, দিন শেষে বলে আমি একজন মুসলমান। তার দাবি আর ফেরাউনের দাবি এক কিনা বলেন? কোরআনের কথায় তার দাবি আর ফেরাউনের দাবি এক কিনা? সারা বছর নামাজ নাই,
সারা বছর রোজা নাই, সারা বছর হালালের কোনো নামগন্ধ নাই, সারা বছর নেশা করছে, সারা বছর সুদ খাইছে, সারা বছর ঘুষ খাইছে, ওই ব্যক্তি দিন শেষে বলে কি বেটা আমি নামাজ না পড়লে কি হইব, আমার ঈমান ঠিক আছে, তার দাবি। আর ফেরাউন কি করছে, আপনার ওই সমুদ্রের মধ্যে ডুবন্ত অবস্থায় সে বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমানের অন্তর্ভুক্ত, তার দাবি এক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে আল আন, এখন 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 আর কোনো সময় নাই। এজন্য ভাইরা আমার, আমরা চেষ্টা করব আমরা সর্বদাই সব সময় ভালো কাজ করার জন্য, নেক আমল করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।